আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যাদের শরীরে রক্ত কম তারা এই সবজিটা খেলে রক্ত বাড়বে ইনশাল্লাহ। আমি কিন্তু মাঝে মাঝে এই সবজিটা খাই। অনেকেই পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না, তুচ্ছ তাচ্ছিল্য করে। কিন্তু প্রচুর পরিমাণে আয়রনে ভরপুর এই খাবারটা। এটাকে অনেকে অনেক নামে ডাকে। আমরা বলি কলার থোর, অনেকে বলে ভাদাল বলে। তো যাই হোক, সেটা রেডি করে নিয়েছি, আজকে রান্না করব। তো রেডি করে নিয়ে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার ভিতরে দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ। কাঁচামরিচ, পেঁয়াজ, একটু রসুনও দিয়েছি। একটু ভেজে নিয়ে তারপরে বাকি মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম হচ্ছে একটু মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। পেঁয়াজ, রসুন, জিরা বাটাও ব্যবহার করব এই রান্নাতে আমি। আর এই রান্নাটা হচ্ছে যাদের শরীরে রক্ত কম তারা যদি রেগুলার খান, আবার যাদের ডায়াবেটিক্স আছে তারাও যদি এই খাবারটা খায় তাহলে আল্লাহর রহমতে ডায়াবেটিক্স কমবে। এবং যাদের শরীরে রক্ত কম, যেহেতু এখানে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, আয়রন থাকার কারণে যাদের শরীরে রক্ত কম তাদের শরীরে রক্তও বাড়বে ইনশাল্লাহ। তো বাটা মশলা দিয়ে দিলাম জিরার গুঁড়া। এখন একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে আমি কেটে রাখা সেই কলার থোর, ভাদাল, অনেকে বলে আইটা, যে যেটাই বলেন, দিয়ে দিলাম। অনেক অঞ্চলের মানুষ এক এক অঞ্চলের মানুষ এক এক রকম করে ডাকে, তো নামের ভিন্নতা থাকতে পারে। তবে প্রচুর আয়রনে ভরপুর এই সবজিটা। আপনারা যাদের শরীরে রক্ত কম তারা কিন্তু রেগুলার খেতে পারেন। আমি যখনই পাই তখনই কিন্তু এই সবজিটা মিস করি না, আমার কাছে খেতেও বেশ ভালো লাগে। তো মসুর ডাউলও দিয়ে দিলাম, পরিষ্কার করে আগে থেকে ধুয়ে রেখেছিলাম, উপর দিয়ে ছিটিয়ে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিয়ে রাখবো। তাহলে কিছুটা ফুটে যাবে। তারপরে আবার মশলার সাথে আর হচ্ছে কলার থোরের সাথে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে যখন ডাউলটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিতে হবে। এই রান্নাটা অনেকে অনেক রকম করে এটার কিন্তু ভাজিও খাওয়া যায়, আবার রান্নাও খাওয়া যায়। অনেক সময় আমি মাছ দিয়েও রান্না করি। তো কষাতে কষাতে ডাউলগুলো প্রায় সেদ্ধই হয়ে গেছে। তো ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নিলে কিন্তু অনেক সুন্দর সেদ্ধ হয়ে যায় কলার থোরটা, আবার হচ্ছে ডাউলটাও। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। তো কে কে খেতে পছন্দ করেন এই সবজিটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার রান্নাটাও কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর অবশ্যই যাদের শরীরে রক্ত কম এই খাবারটা খাবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।